আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা, এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য। আজকের আন্তর্জাতিক খবর। ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছে। আজ ইরানে রাষ্ট্রীয়ভাবে জানাজা অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত শীর্ষ সামরিক কর্মকর্তাদের জন্য। একই সঙ্গে গাজায় খাদ্য ও ঔষধ সংকট তীব্র হয়ে উঠেছে। শিশুদের অবস্থা আশঙ্কাজনক। ইউক্রেনে ফের হামলা চালিয়েছে রাশিয়া। ওডেসা শহরে রাতভর ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। গুরুতর আহত আরও ১৭ জন। ইউক্রেন দাবি করছে এটি ছিল যুদ্ধাপরাধের শামিল। কিউবায় আন্তর্জাতিক মেলা সফলভাবে সম্পন্ন। এক্সপো ক্যারিব ২০২৫ নামে কিউবায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মেলা আজ শেষ হয়েছে। অংশ নিয়েছে ২০টির বেশি দেশ। স্থানীয় শিল্প, প্রযুক্তি ও পর্যটনের উন্নয়নে এটি বড় প্রথম খবর। আয়াতুল্লাহ খামেনেইয়ের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ঘোষণা দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র আবার ইরানকে আক্রমণ করে তাহলে ইরান কঠোর জবাব দেবে। এই বক্তব্য এসেছে অস্ত্রবিরতির ১০ দিনের মাথায়। দ্বিতীয় খবর। যুক্তরাষ্ট্রের বার্তা, প্রস্তুত তবে শর্ত সাপেক্ষ। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানকে আবারও সামরিকভাবে আঘাত করতে প্রস্তুত, তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে। তিনি আরও বলেন, এখন সময় এসেছে ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বন্ধ করার। তৃতীয় খবর। পারমাণবিক আলোচনায় অচলাবস্থা। আইএইএ জানিয়েছে, ইরানের ফোর্ডো প্ল্যান্টের সেন্ট্রিফিউজগুলো আংশিক নিষ্ক্রিয়, কিন্তু ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধি বন্ধে পুরোপুরি রাজি নয়। এর ফলে নতুন আলোচনা। এখন শুনবেন দেশীয় খবর। নির্বাচন নিয়ে আশাবাদী সরকারের উপদেষ্টা দল। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ একজন উপদেষ্টা বলছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। সব দলকে অংশগ্রহণে উৎসাহিত করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনা চলছে। ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে দ্বিপাক্ষিক শুল্ক আলোচনায় অগ্রগতি হচ্ছে। বিশেষ করে পোশাক খাতে শুল্ক ছাড় নিয়ে আলাপ আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চট্টগ্রাম বন্দর কার্যত অচল। জাতীয় রাজস্ব বোর্ডের পূর্ণাঙ্গ শাটডাউনের কারণে চট্টগ্রাম কাস্টমস কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে আমদানি আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।